নমস্কার, সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সাপ্তাহিক রাশিফল 11ই নভেম্বর থেকে 17ই নভেম্বর। প্রথমেই আসি মেষ রাশির ক্ষেত্রে। মেষ রাশির এই সপ্তাহের রাশিফল। প্রথমেই আসবো শিক্ষা নিয়ে। শিক্ষায় মনোযোগিতা বৃদ্ধি পাবে। স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা বাড়বে। কফ অ্যান্ড কোল্ডে ভুগবেন, সাবধানে থাকবেন। বাড়ির বয়স্করাও স্বাস্থ্য নিয়ে সচেতন হন। ঠান্ডা লেগে যেতে পারে, নতুন ঠান্ডা, সাবধানে থাকবেন। আর এরপর আসবো ব্যবসা নিয়ে। ব্যবসাতে বলি, ব্যবসায়িক দিকে মেষ রাশি কেন, সব রাশিরই অবস্থা খুব একটা ভালো এখন নয়। তবুও মেষ রাশির ব্যবসা মোটের ওপর কোনো প্রকারের টিম করে একটু ঠেকে থাকবে, একটু চলবে। নতুন চাকরির সুযোগ আসতে পারে। সাংসারিক জীবন সুখের থাকবে। দাম্পত্য জীবন ভালো থাকবে। প্রেম প্রীতি ভালোবাসা ভালো নয়। আচ্ছা, এরপর আসছি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রেও বলবো এডুকেশন ভালো থাকবে। স্বাস্থ্য নিয়ে একই বলবো, কফ অ্যান্ড কোল্ড, নানান ধরনের ব্যথাজনিত রোগ এগুলো বৃদ্ধি পেতে পারে। পেটের রোগে ভুগতে পারেন। আর ব্যবসা মোটামুটি ভালো চলবে। যারা গার্মেন্টসের বিজনেস করেন তাদের জন্য একটু ভালো। আর যারা ইলেকট্রনিক্সের ব্যবসা করেন তাদের জন্য ভালো। কিন্তু অন্যান্য ব্যবসায়িকদের সেরকম খুব একটা ভালো কিছু আমি দেখছি না। চাকরির ক্ষেত্রে নতুন চাকরির সুযোগ রয়েছে। দাম্পত্য জীবন সুখের থাকবে। প্রেম প্রীতি ভালোবাসা ভালো নয়। আসছি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির এডুকেশনে অমনোযোগিতা বৃদ্ধি পাবে। এডুকেশনে অমনোযোগিতা বৃদ্ধি পাবে। মনোযোগের অভাব, কনসেন্ট্রেশনের অভাব। স্বাস্থ্য মোটের ওপর মোটামুটি থাকবে। ব্যবসায়িক পরিস্থিতি মোটের ওপর ভালো। চাকরির দিকেও নতুন সুযোগ আসতে পারে সপ্তাহের শেষের দিকে। কোনো নতুন বাহন ক্রয় করতে পারেন, ভালো সময়। নতুন জমি কিনতে পারেন, নতুন কিছু জিনিস কিনতে পারেন। আর সাংসারিক জীবন সুখের থাকবে। প্রেম প্রীতি ভালোবাসা ভালো নয়। এবার আসছি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশিতে এডুকেশন ভালো হবে, মনোযোগ আরো বেশি বাড়াতে হবে। তবে স্বাস্থ্য নিয়ে বিশেষ করে কফ অ্যান্ড কোল্ড খুব সাবধান। যাদের টানের রোগ রয়েছে তারা খুব সাবধানে থাকে, খুব সাবধানে থাকে। অর্থাৎ স্বাস্থ্য নিয়ে একটা সচেতনতা দিলাম সবার ক্ষেত্রেই। ব্যবসায়িক দিক এই সপ্তাহ খুব একটা ভালো নয়। চাকরির দিকেও খুব একটা ভালো নয়। সাংসারিক শান্তি খুব একটা যে ভালো তা নয়, একটু বিঘ্নিত হবে। কারণ সেটা বাইরের শত্রুতার জন্য এবং পারিবারিক শত্রুতার জন্য। প্রেম প্রীতি ভালোবাসা ভালো। আসছি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা থাকবে। পড়াশুনোতে এডুকেশনে মনোযোগ গন্ডগোলের হবে, সাবধানে থাকবেন। ব্যবসার ক্ষেত্রে মোটামুটি ভালো এই সপ্তাহ, একটু ভালো দিক কিছু দেখতে পাবেন। আর চাকরির দিকে নতুন চাকরির সুযোগ ঘটবে। সাংসারিক জীবন সুখের থাকবে। প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। কন্যা রাশির ক্ষেত্রে আসি। কন্যা রাশির প্রথমেই বলবো শিক্ষা নিয়ে। শিক্ষা আপনাদের বেশ ভালো হবে। স্বাস্থ্য নিয়ে গ্যাসের রোগে ভুগতে পারেন, সাবধান। উদরজনিত কোনো রোগে ভুগতে পারেন, সাবধান। স্কিন রিলেটেড কোনো প্রবলেমে ভুগতে পারেন, সাবধান। ব্যবসায়িকদের ক্ষেত্রে বলবো ব্যবসায়িক দিকে আপনাদের যারা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের বিজনেস করেন তাদের জন্য একটু ভালো। অন্যান্য ব্যবসার ক্ষেত্রেও খুব একটা খারাপ নয়। যারা এগ্রিকালচারের বিজনেস করেন তাদের জন্যও ভালো। চাকরির এই সপ্তাহে নতুন কোনো সুযোগ নেই। সাংসারিক শান্তি বজায় থাকবে। প্রেম প্রীতি ভালোবাসা ভালো। আসছি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির সাপ্তাহিক রাশিফল। শিক্ষা প্রচণ্ড চঞ্চলতা, মনকে কন্ট্রোল করতে হবে। ফাঁকিবাজি দিলে খুব মুশকিল। রাগ বৃদ্ধি পাবে। গুরুজনের সঙ্গে মতবিরোধ বৃদ্ধি পাবে। সাংসারিক অশান্তি বৃদ্ধি পাবে। স্কিন রিলেটেড প্রবলেম আপনাদের হতে পারে। দাঁত রিলেটেড প্রবলেম হতে পারে। ইএনটি রিলেটেড কোনো প্রবলেম হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে যারা ইলেকট্রনিক্সের বিজনেস করেন, যারা গার্মেন্টসের বিজনেস করেন তাদের জন্য ভালো। যারা কনস্ট্রাকশনের বিজনেস করেন তাদের জন্য ভালো।
চাকরি ক্ষেত্রে সেরকম ভালো সুযোগ কিছু নেই। সাংসারিক জীবন সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। আসছি বৃশ্চিক রাশির ক্ষেত্রে, এডুকেশন মারাত্মক ভালো হবে, শুধু মন দিয়ে পড়তে হবে। স্বাস্থ্য মোটের উপর আপনাদের এই সপ্তাহে ভালো থাকবে। ব্যবসায়িক ক্ষেত্রে খুব একটা ভালো নয়, তবে চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ আসবে। সাংসারিক শান্তি বজায় থাকবে, পারিবারিক সুখ সমৃদ্ধি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। আসছি ধনু রাশির ক্ষেত্রে। ধনু রাশির এডুকেশন বেশ ভালো হবে, ধনু রাশির এডুকেশন ভালো হবে। ধনু রাশির স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, শুধু হৃদরোগ জনিত কোনো প্রবলেমে ভুগতে পারেন বা প্রেশার জনিত কোনো রোগে ভুগতে পারেন, একটু সাবধানে থাকবেন। আর ব্যবসায়িক ক্ষেত্রে আপনাদের মোটামুটি থাকবে, চাকরির ক্ষেত্রে নতুন চাকরির সুযোগ রয়েছে, সাংসারিক জীবন সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো নয়। আসছি মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির শিক্ষা নিয়ে আপনাদের ভালোই যাবে, শিক্ষাতে বেশি করে কনসেন্ট্রেশন করুন। স্বাস্থ্য মোটের ওপর ঠিকঠাক যাবে, কিন্তু ব্যবসায়িক বা চাকুরি দুদিকেই এই সপ্তাহ আপনাদের জন্য শুভকর নয়। আর সাংসারিক শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো নয়। কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে এডুকেশন বেশ ভালো হবে, স্বাস্থ্যের দিকে নজর দেবেন, স্বাস্থ্য নিয়ে একটু ভুগতে পারেন। ব্যবসা মোটামুটি হবে, চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ আসবে, সাংসারিক জীবন সুখের, প্রেম প্রীতি ভালোবাসা ভালো নয়। সবশেষ রাশি মীন রাশি। মীন রাশির এই সপ্তাহের রাশিফল, স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে, এডুকেশন বেশ ভালো হবে, পারিবারিক রিলেশন ক্রাইসিস তৈরি হবে, কোনো দুরারোগ্য রোগে ভুগতে পারেন, সাবধান। আর ব্যবসা এই সপ্তাহে আপনাদের মোটামুটি যাবে, চাকরির ক্ষেত্রে নতুন চাকরির সুযোগ আসবে, সাংসারিক জীবন সুখের, প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। যাই হোক, রাশিফল কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর আমাদের অফিসিয়াল ওয়েব পেজ www.astrosabbharachi.com ভিজিট করবেন। আর আমাদের বুকিং নাম্বার 8335012267, 9830240199, 9830006733 এবং 9734454545। প্রতি রোববার রাত্রিবেলা 8টার সময় দেখা হচ্ছে সিটিভিএনের পর্দায়। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আগামী পর্বে। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabbharachi.com। নমস্কার, আমি সব্যসাচী ব্যানার্জি। আপনাদের অনেক দিনের দাবি লাইভ প্রোগ্রামের, হ্যাঁ আবারও আপনাদের দাবি মেনে সিটিভিএন চ্যানেলে, ঠিক শুনেছেন, সিটিভিএন ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড সিটিভিএন চ্যানেলে প্রতি রবিবার রাত্রিবেলায় 8টার সময় লাইভ দেখুন। আমার পুরনো দিন, পুরনো সময়, এর আগেও যতদিন আমি সিটিভিএনে প্রোগ্রাম করেছি আপনারা জানেন, রবিবার রাত্রিবেলা 8টা ছিল আমার সময়। সেই সময় আপনাদেরকে আবার ফিরিয়ে দেওয়া। দেখা হচ্ছে রবিবার রাত্রিবেলা 8টায় সিটিভিএন চ্যানেলে।